নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকারা 2026-এর জুন মাসটা আপনাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি তুঙ্গস্থ জায়গায় অবস্থান করছে, এটা কিন্তু নো ডাউট শুভ। এবং তার সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের দ্বিতীয় রাহুর অবস্থান থাকবে, তৃতীয় শনি অবস্থান করছে রাশির দ্বিতীয়পতি তৃতীয়পতি। এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে আপনার ক্ষেত্রে কিন্তু চতুর্থ, অর্থাৎ এখানে বলছে পঞ্চমপতি, সেই নির্দিষ্ট, অর্থাৎ এখানে যে কানেকশান পঞ্চমপতির কানেকশান পঞ্চমে অবস্থান করছে, এটাও শুভ কানেকশান। ষষ্ঠপতি, সে কিন্তু ষষ্ঠ থেকে কিন্তু সপ্তমভাবে কানেকশান রয়েছে। এগুলো কম্বিনেশন কানেকশান। এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে এখানে যেটা বলা হচ্ছে যে ভাগ্যস্থান, সেই ভাগ্যস্থানে অবস্থান করছে কেতু। তাহলে এটার একটা কম্বিনেশান আপনাকে অবশ্যই দেবে ফল। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা চলছে, সেটাও কিন্তু অতীব গুরুত্বপূর্ণ এই সময় বিচারের ক্ষেত্রে। তবুও রাশির সাপেক্ষে যে ক্যালকুলেশনগুলো আসছে আপনার ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু দেখবেন যে অনেক কিছুর পরিবর্তন লক্ষ্য করবেন এবং কিছু সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে, যে সুযোগ সুবিধা খুব সতর্কভাবে অ্যাকসেপ্ট করবেন, না হলে প্রচুর অর্থ ড্যামেজ হয়ে যেতে পারে। এটা কিন্তু ধনুরাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বললাম। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যা হবে এবং বিশেষ করে আপনার ক্ষেত্রে কিন্তু বুকের অর্থাৎ চেস্টের কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং এর সঙ্গে কখনো কখনো আপনার হাঁটু বা জয়েন্টে পেন হওয়ার সম্ভাবনা রয়েছে। লিভারের সমস্যাও ইঙ্গিত রয়েছে বৃশ্চিকে। অর্থাৎ এই যে জায়গাগুলো যাদের বললাম, যাদের ক্ষেত্রে একটু মাঝে মধ্যে সমস্যা হয়, সেই জায়গাগুলো বেড়ে যাবে ওই যে নির্দিষ্ট পয়েন্টগুলো। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে অর্থপ্রাপ্তির যে জায়গা, অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, কিন্তু পাবেন যেটা তার তুলনায় বেশি খরচ হবে বৃশ্চিক রাশির। এবং হঠাৎ করে কিছু অর্থ ড্যামেজ হয়ে যেতে পারে বা লস হয়ে যেতে পারে বৃশ্চিক রাশির, এই জায়গার কিন্তু কানেকশান রয়েছে। সুতরাং কোথায় ইনভেস্ট করছেন, কি করে করবেন, কখন করবেন, সেটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয়। সেই জন্য কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। কোনো ফাটকা জায়গায় ইনভেস্ট করতে যাবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। বৃশ্চিক রাশির ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই জায়গাগুলো কিন্তু রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র যে জায়গাটা রয়েছে, কর্মের যে জায়গা, কর্মের জায়গাটার প্রাধান্য পাবেন এবং কর্মের পরিধি বৃদ্ধি পাবে। কারণ আপনার রাশির সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি, সেই বৃহস্পতি দশমের একাদশী কানেকশন রয়েছে। অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে দশমপতি যে তুলা রাশি, কন্যা রাশির সাপেক্ষে কিন্তু, অর্থাৎ এই রাশির সাপেক্ষে এখানে বলা হচ্ছে যে আপনার রাশির সাপেক্ষে রাশির অধিপতি দশমের একাদশী কানেকশন, এটা অতীব শুভ। কিন্তু সেই জন্য কর্মের সুযোগ সুবিধা আসবে, পরিধি বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে, কিন্তু তুলনামূলক স্যালারি ইনক্রিমেন্ট, প্রমোশনের জায়গা এগুলো কম থাকবে। দেখবেন আপনাকে অনেকটা পরিশ্রম করিয়ে নেবে, আপনি করবেনও। তাহলে এই জায়গাটা রয়েছে তুলা রাশি, এই ধনুরাশির জাতক জাতিকাদের। ধনুরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে যে দেখবেন যে কোনো কোনো সময় মানে হঠাৎ করে দেখবেন আপনার মধ্যে একটা অভিমান তৈরি হচ্ছে, হঠাৎ করে একটা ইগো বা একটা মানে আপনার কম্পিটিটিভ যে হবে তার সঙ্গে দেখবেন একটা মতবিরোধ, একটা বড় রকমের মতবিরোধ হয়ে যাবে। আপনি হয়তো তার সঙ্গে একসময় খুব সুসম্পর্ক ছিল, হয়তো কাজের জায়গায় কম্পিটিশান ছিল, কিন্তু এখন দেখবেন একটা ডিটাচমেন্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জুন মাস চলবে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা ভালো, অর্থাৎ জুন মাসের 1 থেকে মোটামুটি 20 তারিখ পর্যন্ত সময়টা আপনার ব্যবসা বাণিজ্যের জায়গা ভালো, কিন্তু তার পরবর্তীতে গিয়ে ব্যবসা বাণিজ্যের সমস্যা রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে লস হয়ে যাওয়ার সম্ভাবনা। সেই জন্য আমি আবার বলছি, নতুন কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে অতীব গুরুত্ব সহকারে বিবেচনা করে তারপরে ইনভেস্ট করবেন। আর এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের জন্য বলবো পড়াশোনার জায়গার মনোযোগ দিন, ভালো রেজাল্ট হবে।
দেখবেন অল্প একটু পরিশ্রম করলে তাদের পড়াশোনার জায়গা বা রেজাল্টের জায়গা ভালো হচ্ছে, এবং এদের হায়ার স্টাডির যোগ রয়েছে, অতীব শুভ কানেকশান রয়েছে হায়ার স্টাডির, এবং সেই সব জায়গাগুলো কিন্তু ভালো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছেন ধনুরাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির শুভ যোগ কানেকশান পাবে, এবং আগামী অর্থাৎ এই বছর এই জুন মাস থেকে পরবর্তী 2-3 মাসের মধ্যে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, যদি আপনার জন্মছকটা সাপোর্ট করে কর্মের জায়গা। এবং এর সঙ্গে সঙ্গে যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রোগ্রেস রয়েছে কর্মের জায়গা, বা চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও চাকরির যোগ রয়েছে জুন মাসটা আপনার শেষের দিক। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু বিগত দিনের যে সময়টা ছিল, বিগত দিনের যে সমস্যাগুলো ছিল, অনেকটা রিকভারি, যারা আইনি সমস্যার মধ্যে ছিলেন সেই আইনি সমস্যার থেকে মুক্ত হতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা। কখনো কখনো এখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা সতর্কবার্তা, যেটা হচ্ছে উটকো কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন সম্পর্কের জায়গা নিয়ে, বা কোনো তৃতীয় ব্যক্তির এখানে কিন্তু যোগাযোগ হয়ে যেতে পারে, সেই জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে। সেই ক্ষেত্রে সাবধানে সতর্কভাবে চলবেন, না হলে মনোমালিন্য জায়গাটা অনেক গুণ বেড়ে যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে এখানে দেখা যাচ্ছে শত্রুতার জায়গা, জ্ঞাতি শত্রু, পরিবেশ অর্থাৎ পাড়া পরিবেশের জায়গা থেকে শত্রু, এই জায়গা রয়েছে। ধনুরাশির জাতক জাতিকা দেখবেন যে আপনি বাড়িতে কম থাকতে পছন্দ করছেন, বাড়িতে থাকলে একটু অশান্তি বাড়বে, বাড়ির বাইরে থাকলে আপনার ক্ষেত্রে শুভ। ধনুরাশির এই জায়গাটা কিন্তু ভীষণভাবে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এটা তো বিগত দিন ধরে হয়ে আসছে যে দেখবেন অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে চাচ্ছেন, লাস্টে গিয়ে হচ্ছে না, আটকে থাকছে। কখনো কখনো বাড়ির পরিবারের সঙ্গে একটা বড় রকমের মতবিরোধ তৈরি হচ্ছে, এগুলো ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু কানেকশান পাচ্ছে। সেই জন্য এই জায়গাগুলোর থেকেও সাবধানে থাকবেন। আপনার ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক দিন শিবের অভিষেক করবেন ধনুরাশির জাতক জাতিকারা, তাতে আপনি ভালো থাকতে পারবেন। আমি বারবার বলি যে কিছু কিছু সমস্যা সাময়িক আসে, কিছু কিছু সমস্যা আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী সারা জীবন ভোগ করতে হয়। সেজন্য কোনো মানুষ দেখবেন যে সারা জীবন চেষ্টা করে যাচ্ছে, অর্থ পর্যাপ্ত পরিমাণে ইনকাম করতে পারছে না। আবার কিছু কিছু মানুষ দেখবেন যে সারা জীবন মানুষের উপকার করে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী তাদের থেকে যে ফিডব্যাকটা পাওয়া উচিত, যে সুনামটা পাওয়া উচিত, সেইটা পাচ্ছে না, কিন্তু মানুষকে উপকারই করে যাচ্ছে। তাহলে এইগুলো কিন্তু আপনার জন্মছকের কানেকশান, সেই জন্য এগুলোর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। অনেক মানুষ দেখবেন পূর্ব জন্মের কর্মফল এই জন্মে ভোগ করছে, তাহলে সেগুলোর নির্দিষ্ট করে প্রায়শ্চিত্তের জায়গা রয়েছে, যেগুলো আপনি সঠিকভাবে ক্রিয়ার মাধ্যমে করলে পারে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার রয়েছে, ওই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো সকলের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, নমস্কার।